বাচ্চা কোনো কিছু খেতে চায় না, তাহলে এই রেসিপিটি করে খান। বাচ্চা অনেক মজা করে খাবে, 100% শিওর দিয়ে বলছি আমি। আর সেই সাথে থাকছে আরো অনেকগুলা টিপস, কিভাবে খাওয়ালে বাচ্চার ওজন বাড়বে, কতটুকু খেতে পারবে বাচ্চা। তো এগুলা সবকিছু কিন্তু বিস্তারিত বলে দিব। আর এখানে আমি চাল দিয়েছি, আতপ চাল পরিমাণ মতো, 2 রকমের ডাল দিয়েছি। এখন দিয়ে দিব অর্ধেক আলু। তারপরে ঠান্ডা পানি দিয়ে এগুলাকে ভালোভাবে করে ধুয়ে নিতে হবে 3 থেকে 4 বার। তো আমি এভাবে করে কুচলিয়ে কুচলিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে করে এখানে কোনো রকমের ময়লা না থাকে। ধুয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন এখানে নিয়েছি আমি পুঁই শাক, আপনারা যে কোনো শাক দিতে পারেন এখানে। তো পুঁই শাকটা আমি একদম কুচি কুচি করে ধুয়ে তারপর রেখে দিয়েছি এক সাইডে। এখন দিয়ে দিচ্ছি এখানে আধা চামচের মতো ঘি। তো বাসায় যদি ঘি থাকে অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ঘি বাচ্চাদের জন্য অনেক উপকারী একটা খাবার, মেধাশক্তি বাড়াতে সাহায্য করে, সেই সাথে ওজন বাড়াতে সাহায্য করে। আর এখানে আমি একটা পেঁয়াজ, ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। তারপর ঘিতে এগুলা একটু ভেজে নেব, যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। যখন ভাজা ভাজা হয়ে যাবে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। তো আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণ দিয়েছি, আর দিয়ে দিব এখানে সামান্য একটু জিরার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 টুকরা মুরগির মাংস। এখন দিয়ে দিচ্ছি সেই পুঁই শাকের পাতা। সবকিছু আমি এভাবে করে নেড়েচেড়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকমের হলুদ দেব না। তো এটা একটু চাইনিজ টাইপের করে রান্না করব, এতে করে এটার স্বাদ কিন্তু অন্যরকম আসবে। হলুদ দিয়ে রান্না করলে ওইটার স্বাদ কিন্তু আবার অন্যরকম আসে। তো হলুদের একটা কিন্তু গন্ধ আসে, আমার কাছে ভালো লাগে না। তো আমি এক এক সময় এক একভাবেই রান্না করে দিই। তারপর হচ্ছে মুরগির মাংসটা আমি একদম ছোট ছোট করে নিয়েছি হাত দিয়ে। এবার হচ্ছে ঘুটনি দিয়ে এগুলাকে ভালোভাবে করে ঘুটে নিতে হবে, যাতে করে বাচ্চারা খুব সুন্দরভাবে খেতে পারে। তারপর আমি এইভাবে করে নিচ্ছি। একদম লিকুইডও করব না, মানে আপনাদের বাচ্চা যেরকমটা খেতে পছন্দ করে ঠিক সেরকম করে কিন্তু নিতে পারেন। আর সে সাথে দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলা, দিয়ে আবারও ভালোভাবে করে মিক্স করে নিচ্ছি। ঘনত্বটা বাচ্চারা যেরকম খেতে পছন্দ করে ঠিক সেরকম করেই কিন্তু নিতে পারেন। তারপরে এরকমটা হয়েছে দেখতে পাচ্ছেন। আর সব শেষে আমি 1 চিমটির মতো এখানে গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। বাচ্চা যদি ঝালটা সহ্য করতে পারে তাহলেই দিবেন, আর তা না হলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। তারপর এটাকে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে করে বাচ্চাকে রান্না করে দিতে পারেন, বাচ্চা অনেক মজা করে খাবে। রোজ রোজ এক খাবার না দিয়ে ভিন্ন রকমের খাবার দেওয়ার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে বাচ্চারা খাবে। এক ধরনের খাবার আসলে বাচ্চারা খেতে চায় না আর পছন্দও করে না। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম কিভাবে বাচ্চাকে খাওয়ালে ওজন বাড়বে। তো এরকম ভিন্ন ধরনের খাবার দেন, আর এই ধরনের খাবারে কিন্তু পুষ্টিগুণে ভরা, অল্প খেলেও ওজন বাড়বে। তো ভিন্ন ধরনের রান্না করে দিলে বাচ্চারা অনেক মজা করে আর তৃপ্তি সহকারে খায়। তো আমার বাচ্চার জন্য সবাই একটু মাশাআল্লাহ বলে যাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।